ভারত ভারত এমন একটা দেশ যে দেশের চারপাশে শত্রু, যে দেশে কোনো বন্ধু নেই। বিভিন্ন দেশ ইন্ডিয়াকে ব্যান করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে তাদের নিজেদের অদূরদর্শিতা, এক দফা সিদ্ধান্ত এবং প্রতিবেশী দেশের উপর একচেটিয়া চাপ সৃষ্টি করার ফলে আজ ভারত একদম একা। অন্য দেশের মানুষের মতে ভারত নিজেদের পায়ে নিজেরাই ক্রমে যাচ্ছে, কারণ ভারত এখনো বুঝতে পারছে না প্রতিবেশী দেশ বন্ধুগুলোর শত্রুতে পরিণত হয়েছে। তার জন্য কি মহাবিপদ আসতে চলেছে, কি অপেক্ষা করতেছে ভারতের জন্য, কি কারণে প্রতিটা দেশ ভারত থেকে দূরে চলে যাচ্ছে, কেন বা ভারতের প্রতি দেশগুলা শত্রুতে পরিণত হচ্ছে। দেখতে থাকুন আবেগ ইউটিউব চ্যানেলের নতুন বিশ্লেষণ। ভারতের নতুন শত্রুর তালিকায় যোগ হয়েছে নেপাল। ভারত চায় নেপাল একটি আঞ্চলিক পরিবেশে ভারতের অংশ হয়ে থাকে। নেপালও চায় ভারতের আঞ্চলিক চাপ এবং তার শত্রুল থেকে মুক্তি পেতে। এই জায়গা বড় কথা হচ্ছে নেপাল ইন্ডিয়ার বড় ভাইয়ের কথা কোনোভাবেই মানতে পারেনি। 2015 সালে নেপাল যখন নতুন সংগঠন তৈরি করে তখন ভারত তীব্রভাবে আপত্তি জানায়, বিশেষ করে ভারতের মাঝি জনগণের অধিকার নিয়ে। বিশেষ করে ভারত নেপালের বিরুদ্ধে অপহরণা শুরু করে, খাদ্য, গ্যাস এবং জরুরি সরবরাহ বন্ধ করে দেয়। এরপরও ভারত নেপালের জন্য বড় একটি মারাত্মক সংকট তৈরি করে, আর নেপাল বুঝতে পারে ভারত হচ্ছে অনেক বড় মানসিক চাপ এবং তাদের কথাগুলো বড় হুমকি। এই ঘটনা বুঝতে পারার পরে নেপাল একটি মারাত্মক সিদ্ধান্ত নেয়। এই কথা ভেবে নেপাল একটি মারাত্মক সিদ্ধান্ত নেয় যে ভারতের সাথে মোকাবেলা করার জন্য চীনের দিকে একটু ঝুঁকতে হবে। চীনের সাথে সম্পর্ক বাড়িয়ে নেপাল একটি শক্ত অবস্থান নেয়। ভারত নেপালের দিকে বেশি চাপের কারণে চীন নেপালের দিকে একটু ভালো অবস্থান নেয় ভারতের বিরুদ্ধে, এবং এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে চরম সংকটে ফেলে দিয়েছে, যা একদম সাপ এবং নেউলের সম্পর্ক মতো হয়ে গেছে। আর ভারত চীনের সম্পর্ক আরো কঠিন। 1962 সালে ভারত চীন দুই দেশের মধ্য থেকে সম্পর্কটা যেন একটা ঠান্ডা যুদ্ধের মতনই চলতেছিল। তবে 2000 থেকে 2010 মধ্যে থেকে ভারত এবং চীনের মধ্যে থেকে একটু উত্তেজনা বেড়েই চলছিল। যখন ভারত নিজেকে আঞ্চলিক হিসেবে তুলে ধরার চেষ্টা করে তখন চীনকে সরাসরি চ্যালেঞ্জ করে। ভারত যখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে যখন গা ভাসাতে শুরু করে তখন এই বিষয়টা আরো জটিল হয়ে ওঠে। ভারতের মনে হয়েছিল চীনকে চ্যালেঞ্জ করলে একদিকে তার দক্ষিণ এশিয়ার দিকে প্রভাব বেশি থাকবে, তেমনি আঞ্চলিকভাবে তারা শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ভারত জানতো না চীন তার দেশ থেকে বেশি ক্ষমতাধর দেশে পরিণত হয়েছে। তাই চীন দক্ষিণ এশিয়ার দিকে প্রভাব মেনে নিতে নারাজ, আর ভারত চীনের আধিপত্য পথকে গ্রহণ করতে রাজি না। এদিকে 2020 সালে লাদাখে কালওয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষ লেগে যায়। সেখানে উভয় পক্ষের উভয় সৈন্যরা প্রাণও হারান। ভারতের এই পদক্ষেপের প্রভাবকে চ্যালেঞ্জ করছে না, বরঞ্চ দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন শত্রুতার দানা বেঁধেছে। চীন এবং ভারতের মধ্যে এটাই শুধু সামরিক শক্তি না, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিরও লড়াই রয়েছে, যেখানে দুই দেশ একইভাবে পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, যা হয়তো সাময়িকভাবে লড়াইয়ের মধ্যে পড়ে না। এই সমস্ত ঘটনায় ভারত নিজের অজান্তে চীনের মতো দেশের শত্রু হয়ে উঠেছে। ভারত তার চারপাশে যে দেশগুলি আছে তাদের মধ্যে সাময়িক সম্পর্ক গড়ে না তুললে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য তাদের মধ্যে শত্রুতা তৈরি করতেছে। তাদের মধ্যে শ্রীলঙ্কাও বাদ নেই। ভারত তার বড়ভাব মনোভাবে শ্রীলঙ্কার সাথে তীক্ষ্ণ ঘটনা হতে থাকে। বিশেষ করে 2009 সালের পর তাদের গৃহযুদ্ধের শেষ মুহূর্তে ভারতের বৃহত্তর চাপের অবদান নেয়। ভারত তার তামিল জনগণের উপর স্বাধীনতা ও তাদের স্বাধীনতা নিয়ে ও তাদের অধিকার নিয়ে শ্রীলঙ্কার উপর নাক গলানো শুরু করে। ভারতের হস্তক্ষেপকেও তেমন শ্রীলঙ্কা গুরুত্ব দেয়নি। শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয় নিয়ে এরপর ভারতের সরকার বারবার চাপ প্রয়োগ করতে থাকে, কারণ ভারতের সরকারকে ভারতের শ্রীলঙ্কা খুঁজে বার করতে বাধ্য করে। আবার 2015 সাল থেকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সম্পর্ক খুবই খারাপ হতে থাকে, কারণ শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। তারপর শ্রীলঙ্কা চীনের সাথে খুব ব্যাপক পরিমাণের অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে। এতে ভারত আরো চিন্তিত হয়ে পড়ে। চীনের সাথে শ্রীলঙ্কার এত সুন্দর একটা সম্পর্ক গড়ার কারণে ভারতের উপর অনেক বেশি প্রভাব পড়তে পারে। তাই ভারত এসব কিছু মেনে নিতে চাচ্ছিল না, কারণ ভারত চায় চীন যেন তার প্রভাব বলে মধ্যেই থাকে। আর তার পাশাপাশি মালদ্বীপও আছে। তাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভারত এবং চীনের মধ্যে মালদ্বীপের কি সম্পর্ক তোমাদের পরের ভিডিওতে জানাই দিব। তাহলে তোমাদের একটাই করণীয়, এই যে আমার আবেগ নামক ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরের ভিডিওটা মালদ্বীপ নিয়ে হবে। ইন্ডিয়া এবং চীনের সাথে কি সম্পর্ক তোমাদের ওই ভিডিওতে দেখাই দিব। আজকের ভিডিওটা এইটুকুই। তাহলে তোমরা যদি এই ইউটিউব চ্যানেলটাকে যদি প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। তাহলে বিদায় নিচ্ছি প্রিয়, আল্লাহ হাফেজ।